দুটো দিয়ে দেখতো নাই দেখছি। আচ্ছা হ্যালো, গৌরব দা। বল, এত সকাল সকাল ফোন করলি? সকালবেলা ঘুমটা ভাঙিয়ে দিলি তো। কি ব্যাপার, কি হয়েছে বল? আরে সরি, শোন, একটা বিশেষ দরকারে তোমায় ফোন করলাম। তুমি একটা কাজ করো না, তোমার বোনকে নিয়ে একটু আমার বাড়িতে চলে আসবে তাড়াতাড়ি। বলিস কি রে? আজকে সানডে, ভাবলাম বেলা অব্দি ঘুমাবো, সেটা তো চোখে পড়ে গেল। আবার অনুকেও আনতে বলছিস কেন? কি হয়েছে বলবি তো? আচ্ছা তুমি আগে এসো তো, আমি তারপর সব বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বোনকে ফোন করে বলে দিচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো, একটু আর্জেন্ট দরকার আছে, প্লিজ প্লিজ। না, না গেলে দেখছি তুই ছাড়বি না। ঠিক আছে, তুই ওয়েট কর, আমরা আসছি। ঠিক আছে, ওকে ওকে, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, বাই। হ্যাঁ, অনু, এই অনু, অনু, তুই রেডি? কোথায় যাবি? আরে অভিদের বাড়ি যাবি তো, চল। তুই এখন রেডি নস কেন? যা ঝটপট রেডি হয়ে নাকি। আগের থেকে সব কথা বলা হয়ে গেছে? তো কারণটা কি? কি ব্যাপার বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি। আরে না না, সেরকম কিছুই না। আসলে ওদের গ্রামের বাড়িতে একটু জায়গা জমি সমস্যা চলছে তো। তা তুই যেহেতু এইসব কাজই করিস, অ্যাডভোকেট মানুষ বলে কথা, আর তাই হয়তো তুই আর আমি গেলে ওদের সমস্যাটা মিটবে, বুঝলি? এই ব্যাপার, সে না আমাকে বুঝলো, কিন্তু সে তো আমাকে ফোনে বললেই পারতো, আমি কি ওকে না বলতাম? কি বাই দেবে, আমি ওদের বাড়ির সমস্যা মেটাবো, কিন্তু তুই তুই কি করতে যাবি? প্রেম করতে? শোন, ওইসব কিন্তু চলবে না। আরে ওই দাদা, এরকম কেন করছিস বল? আমি না তোর একমাত্র বোন, আমি জানি তুই আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না। আর সেই কারণে হ্যাঁ, সেই কারণেই তো আমি অভিকে প্রথম থেকে বলে রেখেছি যে শুধু আমি না, আমার সাথে আমার বোনও একসঙ্গে আসছে। কি তাই তো? আরে না না, তা কেন? আমি তো শুধু থাক থাক, অনেক হয়েছে, এবার চল রেডি হ, বেরোতে হবে। আমার সোনা, থ্যাংক ইউ। চল যা, সিয়া ধরে চল। রেডি হই না তুই? বাবা গৌরব, আমিও অভিকে বলেছিলাম তোমার খবর। কাল সন্ধ্যেবেলা একটা দেশ থেকে খবর এলো। কাকিমা, আমি সব শুনেছি, আপনার কিছু চিন্তা করতে হবে না। আমি দেখে নিচ্ছি, আর আপনি যদি আমার উপর ভরসা করে থাকেন, আশা করি আপনার ভরসা আমি ভাঙব না। আমি সেইখানে যাব আর আপনাদের সমস্যা মিটিয়ে ফেলব। অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ইমা, নানা কাকিমা, এসব কি বলছেন? আমি তো আপনার ছেলের মতো। শুধু বলুন কবে বেরোতে হবে। কেন আজই? তুই চুপ করবি?
যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। তাহলে আমি আজকে অফিসে একটা ছোট্ট মেল করে দিচ্ছি, কালকে তাহলে আমরা রওনা দিয়ে দিচ্ছি। যাচ্ছ যখন একটু হাতে সময় নিয়ে যেও, দেশটা ঘুরে আসো, খুব ভালো লাগবে। হ্যাঁ কাকিমা, সে আর বলতে, অ্যাকচুয়ালি এখন তো আর কোথাও যাওয়াই হয় না, আর যখন যাচ্ছি কোথাও তো ভালো করে ছুটিটা কাটিয়েই আসবো। হ্যাঁ, আমরা কিন্তু অনেক মজা করব, আর আমি কিন্তু অনেক সেলফি তুলব। আবার তুই কথা বলেছিস, মুখে আঙুল দে। কাকিমা আজ তাহলে উঠি, কাল তাহলে ভোরে। এই অভি, তুই আর কথা বলছিস না? তাহলে তো সময় নেই। চল উঠি কাকিমা। হ্যাঁ, এসো বাবা, এসো। চল। চব্বিশটা ঘন্টা হয়ে গেল আর এখন অব্দি রতনের কোনো খবর নেই। কাদের নিয়ে কাজ করছি আমি? শালা একটাও কেউ কোনো কাজের নয়। ম্যাডাম, আমরা রতনকে ধরতে পারিনি ম্যাডাম। এইটুকু একটা বাটির মতন জায়গা, যেখানে একটা জলজান্ত লোক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোরা তাকে ধরতে পারছিস না? ম্যাডাম, আমাকে একবার ম্যাডামের সুযোগ দিন, এবার ধরে নিয়ে আসো ম্যাডাম, একবার ম্যাডাম, একটা কাজ করতে গিয়েছিলাম, আমার ওখানে আইডি কার্ড নেই। এই আইডি কার্ডটা নিয়ে আমি কি করব? তোদেরকে আমি আমার ফিলিংসটা বোঝাতে পারছি না। এটা হলো আমার ফিলিংস। হেতু আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। বসো 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 বসো। তোমার এসেছে খুব ভালো লাগছে। এই শিবা, এদের ভিতর ঘরে নিয়ে যাও। যাও, তোমরা যাও, ভিতরে যাও, হাত মুখ দাও, একটু বিশ্রাম করো, পরে সুস্থ হয়ে কথা বলা যাবে। ঠিক আছে, যাও যাও যাও। শিবদা, ভালো আছো? কি কেমন আছে? ভালো। তারপরে সব বন্ধু? হ্যাঁ, বলছি রে শিবদা, মিনুকে দেখছি না তো? ও কোথায়? আরে দেখ, কোথাও বাইরে খেলাধুলা করছে। হ্যাঁ, তাও আর তোরা এরকম হঠাৎ করে আসবি তো জানতো না, না জানলে দেখছিস দরজার সামনে এমনি দাঁড়িয়ে থাকতো। তার বলতে। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে না, আমি আসছি। ঠিক আছে। শিবা গেল না? এটা হচ্ছে শিবাদা, জেঠুকে দেখলে ওরই ছেলে আর কি। আর মিনুর কথা বললাম, ও হচ্ছে শিবাদারই বোন। ওরাই এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা। দেখো না, এক্ষুনি আসবে, দেখতে হবে। আরে দাদা, এসে গেছে। কখন এলি? আর আজকে আসছিস, আমাকে একবারও জানালিও না? তুই খুব বাজে আছিস দাদা। আরে জানিয়ে এলে কি আর এই সারপ্রাইজটা পেতিস? তাই জন্যই তো না বলে এলাম। বাবা, কত বড় হয়ে গেছিস রে তুই। কি বলবো, আমি তো তোর সেই ছোট্ট বোনটাই আছি। আর ওরা কারা? ও গৌরবদা, বলেছিলাম না তোকে একবার, মনে আছে? আর ওটা তোর বন্ধি হয়। ও অনুশ্রী। ও
মিনু, তাই তো? তোমার কথা আমি তোমার দাদার মুখে অনেক শুনেছি। আচ্ছা, বৌদি, চলো না ছাড়ে যায়। সব তো শুনলে। যেটু ওদের মুখ থেকে আমি সব শুনেছি। আপনার কিছু চিন্তা করবেন না। আমি সব দেখে নিচ্ছি, আপনি ভয় করবেন না। তাহলে দেখো খুব তাড়াতাড়ি কাজটা শুরু করা যাবে। দেখে নিচ্ছি কিছু না। এই অভি, চলো না, গ্রামটা কি আমাদের একটু ঘুরে দেখা যাবে নাকি? ওই চুপ করবি? আরে তা কি করে হয়? চলো না, অনেকদিন পর একসঙ্গে দেখা হয়েছে, একটু ঘুরে আসি। সকালে একটা কাজের জন্য এসেছি। হ্যাঁ, আগে কাজটা করে নিবি, তারপর না হয় ঘুরে বেড়াবি। ও দাদা, চলো না একটু ঘুরে আসি। হ্যাঁ, ঠিক চলো আছে। চলো দেখ, আমরা একটা কাজে চলে এসেছি। আর শুধু শুধু ঘুরে বেরিয়ে সময়টা নষ্ট করতে চাই। প্লিজ চলো। এবার বল। এসো, এসো, যাও। ওদের নিয়ে একটু ঘুরি। আচ্ছা ঠিক আছে, চল 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 চল। ঠিক আছে যেটু, আমরা কাজ করছি। চল। কি করে হলো? জেঠু, আমি তোমাকে সব পড়া বলছি। একটা ইমিডিয়েট ডক্টর আনার ব্যবস্থা করো, নাহলে লোকটাকে বাঁচানো যাবে না। ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও ঘরে। আমি না ওখানে চলো, ওখানে চল। আস্তে 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 ঢোকো ঢোকো।
আমি আপাতত ফার্স্ট এড করে দিলাম। হ্যাঁ, ভয়ের কিছু কারণ নেই। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো নিয়ে এসে খাওয়াতে হবে। নামটা কি? তো আমরা ঠিক জানি না, আমাকে পেয়েছি, আপনি জাস্ট ওষুধগুলো লিখে দিন। এই ওষুধগুলো নিয়ে আসাবেন, নিয়ে এসে খাওয়াবেন। চলে আপনি তো বলছি, এটা হলো কি করে? আসলে আমরা বেরিয়েছিলাম গ্রামটা ঘুরতে, তো ওখানে ওনাকে আহত অবস্থায় দেখতে পাই, ছুরিবিদ্ধ অবস্থায়। আমি ছুরিটা বার করি, আর কিছু লোক ছিল ওখানে, আমাদের দিকে চলে গেল, তারপরে ওনাকে এখানে নিয়ে আসে। গ্রামে সচরাচর হয় না, যাই হোক ওষুধগুলো নিয়ে এসে খাওয়াবেন। আর বলছি, একটা থানায় অন্তত কমপ্লেন করার দরকার আছে, তাহলে পরে বিপদ বাড়তে পারে। হ্যাঁ, চলুন ডাক্তারবাবু, করে যাবো তাহলে আমি চিন্তা করছি। থানাতে ইনফর্ম করতে হবে বলছি। ফালতু বিপদে পড়ে গেল। আস্তে 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 ওই ভালো করে ধরিস। আমার একটা বাক্স ছিল, আমার বাক্সটা আস্তে আস্তে উপর। আমার তোমরা কারা? তোমরা কারা? আপনি চিন্তা করবেন না। আপনি কিচ্ছু চিন্তা করুন, আপনি এখন কোথায়? আপনি কিচ্ছু চিন্তা করুন, আপনি কি সেফ। বাক্সটা আমাদের কাছে আছে। অভি, বাক্সটা এনে নেয়। দেখতো কিন্তু আপনি কে? আর ওই লোকগুলোই বা কারা ছিল? আপনি মারলেই বা কেন? আমি আসলে একদিন স্কুল শেষ করে বাড়ি ফিরছিলাম। আরে কাকা, তুমি? তোমার তো আজ পড়ানো থাকে। হ্যাঁ, না আসলে তোর সঙ্গে একটু দরকার ছিল আমার, বুঝলি? আমার সাথে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, তুমি আসো, বসো। এই কাকার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। কি ব্যাপার, দেখছি তুমি ঘেমে পুরো স্নান করে গেছো। কোনো অসুবিধা হলো নাকি? হ্যাঁ, না না, অসুবিধা কিছু না। আসলে না, তোকে একটা জিনিস আমার দেখানো ছিল। আমাকে? হ্যাঁ কই দেখাও দেখি। হ্যাঁ, আসলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই তোরা সবাই ঘরটা খালি কর, আর যতক্ষণ না আমি বলবো কেউ ঘরে ঢুকবি না। কি গো মাস্টার বাবু, আমাকেও বাইরে যেতে হবে নাকি? আরে না না, আপনি তো আমাদের নিজেদের লোক। তোকে যেটা দেখাবো বলেছিলাম, এই দেখ। কি এটা? এটা দেখ, সোনার একটা পাথর। আর এটা এটা হচ্ছে পরশ পাথর। এমনি পাথরটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই না পাথরটা সোনার হয়ে গেল। দেখ কি বলছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা তুই দেখবি, দেখবি, দাঁড়া দেখাও দেখি। দেখাচ্ছি, দাঁড়া।
এ দেখ, এটা কি? একটা পেন। এটা পেন তো? এই দেখ। দেখলি? হ্যাঁ শোন না, তাহলে আমি আসি। হ্যাঁ আসছি রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসো। এই সবাই ভেতরে আয়। সবাই কান খুলে শোনো, রতন এখন বাড়ি গেছে। তোরা ওর বাড়ি যা, আর ওর কাছ থেকে ওই বাক্সটা নিয়ে আয়। ওই বাক্সের মধ্যে যে রত্নটা আছে সেটা আমার চাই। এসব কুত্তাগুলোকে নিয়ে কোনো কাজ হবে না বেটা। এরা রয়্যাল বেঙ্গল টাইগার থেকে কুত্তা হয়ে গেছে। তুই আমার কথা শোন, আমার বেটা নীলু, নীলু, একে দায়িত্বটা দিয়ে দেখ। তারপরে তুই রতন বি পাবি, আর সাথে ও পাথর বি পাবি। মাথা ঠান্ডা করে দেখ। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নীলুর ওপর দায়িত্বটা দিচ্ছি, কিন্তু যে করে হোক ওই পাথরটা আমার চাই। ম্যাডাম আমার কাকা, ফোনটা ফেলে গেছি। তোমার ফোন? ওই তো, এই ফোনটা দিয়ে দে তো। আরে না থাক, আমি নিয়ে নিচ্ছি। শোন না, তোর সঙ্গে না পরে কথা বলে নেবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আসছি এখন। হ্যাঁ হ্যাঁ এসো। আমি একটু বলে রাখি। এ নীলু শোন, ও পাথর যেন তোর দিদির হাতে না লাগে। ও পাথর আমরা পেলে এখান থেকে চলে যাব। কি বলছি বুঝতে পারছিস তো? কৃষ্ণনগর আমি রাত করো বাবা, যেখানে ঠেকা ওইখানে শোনা। এ আমি কি লন্ডন প্যারিসের কথা ভাবছি, তুই কৃষ্ণনগর নিয়ে পড়ে আছিস? হ্যাঁ যা গিয়ে রতনকে খুঁজে বের কর, যা যা। ঠিক আছে বাবা। যা। এই ব্যাপার। আচ্ছা আমি একটু শোবো। হ্যাঁ নিশ্চয়ই। কোথায় পালাচ্ছিস বাচ্চাগুলোকে নিয়ে? আপনারা কারা? এভাবে আমাদের পথ আটকাচ্ছেন কেন? এবার তুই রতন से पूछ ले। রতন মাথা গরম করাস না, নাহলে সর ধরা আলাপ করে দেবো। বলছি আমাদের
तू पत्थर हमको दे दे और छेड़ा देबो পাথরের রাস্তা ছেড়ে দে এই পাথর তোরা তোরা কোনোদিনই পাবি না फिर तो तोके मरते হবে रतन ए सर কাকা কতদূর পালাবে বলো ভাইজিকে ভুলে গেলে তুমি ছাড় ওসব কথা বাদ দাও আমাকে আমার পাথরটা দাও আমাকে আমার পাথরটা এক্ষুনি দাও পাথরের রাস্তা তুই ছেড়ে দে আমাকে মেরে ফেললেও ওই পাথর তুই পাবি না কি বললে তো এদের তোরা ধরে রাখ রতনকে আমি দেখছি ভালোভাবে বললাম শুনলে না সেই শেষে তোকে প্রাণটা দিতেই হলো চল কাকা নতুন কাকা তুই চলে গেছে ওসব কথা বাদ দাও তোমাকে এখন বাঁচাতে হবে আমি আর বাঁচবো না রতন কাকা